আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। ডাক অধিদপ্তর অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণে নিম্নবর্ণিত পদ সমূহে সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তারা। এখানে অনেকগুলা পদে তারা লোক দিবে, প্রায় 18টি পদে লোক দিবে। প্রথম নম্বর পদ হলো ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর স্টেনো টাইপিস্ট, একজন লোক দিবে, বয়স 18 থেকে 32 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণীতে আপনার স্নাতক পাস এবং ষাটলিপিতে আপনার প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ এবং মুদ্রা করার ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে। 2 নম্বরে যে পদ উচ্চমান সহকারী, 7 জন লোক দিবে এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষ থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ ক্যাশিয়ার, একজন লোক নিবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস হতে হবে। এবং কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদে একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মাসিস্ট কোর্সে উত্তীর্ণধারী হতে হবে। এবং 5 নম্বরে যে পদ পোস্টাল অপারেটর, 126 জন লোক নিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, 8 জন লোক নিবে। এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার ব্যবহার অবশ্যই আপনি দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ আপনার থাকতে হবে। এবং 7 নম্বরে যে পদ প্লাম্বার পদে একজন লোক নিবে, আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কোন শিক্ষিত বোর্ড হইতে প্লাম্বিং এ ট্রেড কোর্সধারী হতে হবে। এবং 8 নম্বরে যে পদ ইঞ্জিন ড্রাইভার, একজন লোক নিবে, আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত বা বোর্ড বা ইনস্টিটিউট হইতে 2 বছর মেয়াদী মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। এবং 9 নম্বরে যে পদ পোস্টম্যান, 42 জন লোক নিবে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 10 নম্বরে যে পদ স্ট্যাম্প ব্যান্ডার, একজন লোক নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ওয়্যারম্যান, একজন লোক নিবে, এসএসসি পাস হতে হবে এবং আপনাকে ট্রেড কোর্সধারী হতে হবে। এবং 11 নম্বর যে পদ আর্ম গার্ড, একজন লোক নিবে, আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং 13 নম্বর যে পদ প্যাকার কাম মেল ক্যারিয়ার, 60 জন লোক নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং 14 নম্বর যে পদ অফিস সহায়ক, এখানে 20 জন লোক নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 15 নম্বর গার্ডেনের পদে 2 জন লোক নিবে, 8ম শ্রেণী পাস এবং বাগান পরিচর্যা আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদে লোক নিবে, 6 জন, 8ম শ্রেণী পাস এবং মোট পদের 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে। এবং 17 নম্বর রানার পদে 81 জন লোক নিবে, আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকার তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী পদে 9 জন লোক নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু বিষয় জানতে হবে। বিষয়গুলো কি কি দেখেন, নিয়োগ বিবৃতি বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি ও নিষেধ এখানে অনুসরণ করা হবে এবং যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লিখিত শূন্য পদ সংখ্যা পরিবর্তিত হতে পারে। এবং প্রার্থী কর্তৃক যে কোনো তথ্য অসত্য, মিথ্যা প্রমাণ হলে, তা প্রয়োজনীয় তথ্য গোপন করা হলে বা কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা বা ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষা অশুদ্ধ উপায় অবলম্বন করে অথবা পরীক্ষা কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল সংক্রান্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তারা নেবে। এবং কি বলা আছে দেখেন, ক্ষুদ্র নিগোষ্ঠী
অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক আপনাকে সনদপত্র দাখিল করতে হবে এবং তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর হতে হবে সনদপত্র আপনি দাখিল করতে হবে। এবং এছাড়াও দেখেন আপনারা যদি এই পদগুলিতে আবেদন করেন তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটা হলো কি pmgnc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করবে এবং আবেদনের শুরু তারিখ 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা এবং শেষ 5 ফেব্রুয়ারি 2025 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের ছবির সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল এবং ছবি সর্বোচ্চ 100 কপি, স্বাক্ষর সর্বোচ্চ 60 KB হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন। 1 থেকে 8 নং পদের জন্য 112 টাকা এবং 9 থেকে 18 নং পদের জন্য আপনার কাছ থেকে তারা টোটাল 56 টাকা চার্জ কর্তন করবে। এবং এছাড়াও আপনার আর অনেকগুলো শর্ত আছে, আপনারা এই সবগুলো শর্ত পড়বেন, ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়ে এবং নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন এবং বিস্তারিত পরে বুঝে শুনে নিয়ে যেতে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।